আমরা সুশৃঙ্খল ভাবে বসে পড়ি। আমরা শব্দ না করে সুশৃঙ্খল ভাবে বসে পড়ি। একটি এলান শুনি আমাদের মোহতারাম হযরত অতিথির বয়ানের পরে সাথে সাথে জুমার জামাত সংগঠিত হবে। আমরা জামাতের নামাজের প্রস্তুতি নিয়ে মাঠে বসে পড়ি। মোহতারাম হাজিরিন, এ পর্যায়ে আমাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন আজকের এই সম্মেলনের মধ্যমণি ভারতীয় সাম্রাজ্যবাদ বিরোধী সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রণী বীর সিপাহ সালার শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস যারা নির্যাতিত মুসলিম কায়েদে ইসলাম হযরতুল আল্লাম মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ। কিছুতে লেগে তারপর উঠবে না আমাদের লাগালে আগে লেগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার লেখা হয়ে গেছে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ান কিরাম, বাংলাদেশের এক ঐতিহ্যবাহী দ্বীপাঞ্চল সন্দ্বীপের ঐতিহ্যবাহী এই অঞ্চলের অধিবাসীগণ, সর্বপ্রথম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আপনাদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এখানে মিলিত হওয়ার তৌফিক দিয়েছেন। জীবনে প্রথমবারের মতো আপনাদের এই অঞ্চলে আসবার সৌভাগ্য আমি লাভ করেছি। আপনাদের এই আন্তরিকতা এবং ভালোবাসার যে বহিঃপ্রকাশ আপনারা ঘটিয়েছেন, আপনারা যে মহব্বত আমাকে করেছেন, এর কোনো প্রতিদান আমার কাছে নেই। আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদেরকে যথাযথ এবং উত্তম জাযা এবং বিনিময় দান করেন। আমাদের পারস্পরিক এই মহব্বত, ভালোবাসা
আপনারা আমাকে মহব্বত করেছেন, করেন, এবং আমিও আপনাদেরকে মহব্বত করি। আমাদের এই ভালোবাসা এটা দুনিয়ার কোনো স্বার্থে নয়, দুনিয়ার কোনো সূত্রে নয়। আমাদের এই মহব্বত এবং ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য এবং আল্লাহর দ্বীনের স্বার্থে। আপনারা আমাকে মহব্বত করেন এই জন্য না যে আমাকে মহব্বত করবে আপনাদের পার্থিব কোনো স্বার্থ মিলবে, কোনো টাকা পয়সা, অর্থকরী, ক্ষমতা, কোনো পদ পদবী, এর কোনোটাই আমার হাতে নেই। তাহলে আপনারা কেন মহব্বত করেন? শুধু একটা কারণেই আপনারা আমাকে মহব্বত করেন, সেটা হলো আপনারা ধারণা করেন আমার ব্যাপারে, আপনাদের সুধারণা যে আমি আল্লাহর দ্বীনের কথাগুলো, বিশেষ করে ইসলাম বিরোধী অপশক্তির যে ষড়যন্ত্র ইসলামকে দমন করার জন্য, ইসলামকে অবদমিত রাখার জন্য তাদের যে কথা, তাদের যে তৎপরতা, তাদের যে অপকর্ম, তার বিরুদ্ধে আমি আমার সর্বশক্তি দিয়ে, আমি আমার কণ্ঠে যত শক্তি আছে সবগুলো ব্যয় করে আমি আল্লাহর দ্বীনের বরত্বের কথা বলি, আমি ইসলাম বিরোধী ষড়যন্ত্রের মোকাবেলায় কথা বলি, আমি বাতিলের বিরুদ্ধে আমার সাধ্যের আলোকে, সামর্থ্যের আলোকে আমি উচ্চ কণ্ঠে আওয়াজ উচ্চারণ করি। এটাই আপনাদের হৃদয়ে নাড়া দেয়, আপনাদের হৃদয়কে আন্দোলিত করে, আপনাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিনের পথে অনুপ্রাণিত করে। এই জন্যই আপনারা আমাকে মহব্বত করেন। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আমি অথবা আমাদের মতো অন্য যাদেরকে আপনারা মহব্বত করেন, ওলামায়ে কেরামকে, আমরা যদি কখনো আল্লাহর দ্বীনের পথ থেকে ও হক পথ থেকে আমরা সরে দাঁড়াই, তাহলে অবশ্যই আপনাদের আমাদের প্রতি ভালোবাসা থাকবে না। কাজেই বোঝা গেল এই মহব্বত এবং ভালোবাসা আমাদের ব্যক্তির প্রতি নয়, বরং এই মহব্বত এবং ভালোবাসা প্রকৃত হচ্ছে আল্লাহর প্রতি এবং আল্লাহর দ্বীনের প্রতি। তো এই মহব্বত এবং ভালোবাসার একটা দাবি আছে, এবং এই ভালোবাসা এবং মহব্বতের একটা প্রাপ্তি আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্য চারটা কাজ করবে, এক নম্বর কাজ আহাব্বা লিল্লাহ, কাউকে ভালোবাসবে, আল্লাহর জন্য ভালোবাসবে, আল্লাহর জন্য মহব্বত করবে। আবার কারোর সাথে দুশ্মনী রাখতে হলে, শত্রুতা পোষণ করতে হলে আল্লাহর জন্য কারোর সাথে শত্রুতা পোষণ করবে। অর্থাৎ যার ভালোবাসা এবং শত্রুতার একমাত্র কারণ হবেন আল্লাহ, ততক্ষণ পর্যন্ত কারোর সাথে ভালোবাসা থাকবে যতক্ষণ সে আল্লাহর দ্বীনের পক্ষে থাকবে। আর যখনই কেউ আল্লাহর দ্বীনের স্বার্থের বিরুদ্ধে চলে যাবে, সে আমার যতই কাছের হোক, আমার যতই ঘনিষ্ঠ হোক, আমার যতই আপন হোক, তার সঙ্গে আমার শত্রুতার ভাষা ছাড়া অন্য কোনো ভাষা তার জন্য নাই। এই কাজ যে ব্যক্তি করতে পারবে, মহব্বত এবং ভালোবাসা এটা যেরকম আল্লাহর জন্য করতে হয়। দেখেন, এটা অনেক মানুষ করে, যে ভালোবাসাটা এটা আল্লাহর জন্য করে, আল্লাহর দ্বীনের জন্য করে। এটার চেয়ে বেশি কঠিন হলো আবগাদা লিল্লাহ, আল্লাহর জন্য শত্রুতা পোষণ করা। এটা সবাই পারে না, এটা সবাই পারে না। এখানে ঈমানের পরীক্ষা হয়ে যায়। যখন কেউ আমার আপনজন, আমার প্রিয়জন, তারা যখন কেউই আল্লাহর দ্বীনের বিপক্ষে চলে যায়, তখন আমাদের সামনে ব্যক্তিগত সম্পর্ক আল্লাহর দ্বীনের ভালোবাসার ক্ষেত্রে এসে অন্তরায় হয়ে দাঁড়ায়। আর তখনই আমরা ঈমানের পরীক্ষায় ফেল করে বসি, ঈমানের পরীক্ষায় অকৃতকার্য হয়ে যায়। বন্ধুগণ, ঈমানকে সে মজবুত করতে হবে, ঈমানের শক্তি বৃদ্ধি করতে হবে, শপথ করতে হবে যে মহব্বত যেরকম আল্লাহর জন্য হবে, শত্রুতাও কার জন্য হবে। এক শ্রেণীর মানুষ
বসেছে শুধু আমাদেরকে ভালোবাসার বাণী শোনায়। অবশ্যই ইসলাম মানুষের প্রতি ভালোবাসা শেখায়। ইসলাম মানুষকে যেইভাবে ভালোবাসতে শিখিয়েছে পৃথিবীর অন্য কোন মতাদর্শ সেই ভালোবাসার কথা শেখায় নাই। ইসলাম যেরকম ভালোবাসতে শেখায়, সেই ইসলাম, সে আল্লাহ নবী প্রয়োজনের ক্ষেত্রে বজ্র কঠোর হতে শেখায়। ইসলাম যেরকম মোমের মতো নরম হতে শেখায়, আবার প্রয়োজনের ক্ষেত্রে লোহার চেয়ে শক্ত হওয়ার তালিম আল্লাহর কোরআন দেয়। কোরআনে কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরাতুল হাদীদ, সূরার নাম হলো লোহার সূরা। সেই সূরার মধ্যে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত ওয়া আনজালনাল হাদীদা ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফি'ু লিন-নাস। আল্লাহ বলেন যে আমি আমার নবীদেরকে পাঠিয়েছি, রাসূলদেরকে পাঠিয়েছি, বিল বায়্যিনাতি ওয়াল হুদা ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান। তাদেরকে আমি দলিল দিয়েছি, মুজিজা দিয়েছি, প্রমাণ দিয়েছি, আমি আমার কিতাব নাযিল করেছি, ন্যায় এবং ইনসাফের বিধান আমি আমার সকল রাসূলদেরকে দিয়েছি, আর আমি সেই সঙ্গে আমার নবীদের হাতে লোহার ডান্ডা দিয়েছি, যাতে যেখানে সোজা আঙুলে ঘি না উঠে সেখানে নবীরা যেন লোহার শব্দ ব্যবহার করতে পারেন, ডান্ডার যেন শব্দ ব্যবহার করতে পারেন। গজারের লাঠি দেখলেই কয় জঙ্গিবাদী, আর আল্লাহর নবীদের হাতে লোহার লাঠি দেখলে কি বলতো তারা? মুজিজা বা মুজিজা বে কাহিরি জাদুগিরি, মুজিজা বা কাহিরি পয়গম্বরি, নানা ধরনের অলৌকিকতা, এর সঙ্গে যদি শক্তির সমন্বয় না থাকে, এর সঙ্গে যদি আল্লাহর দ্বীনের জন্য যে কঠোরতা, সেই কঠোরতার সমন্বয় না থাকে, এটা নবুয়তের আদর্শ নয়। নবুয়তের আদর্শ হলো মানুষকে মুজিজা, প্রমাণ এবং দলিল দেখিয়ে হকের পথে আহ্বান জানানো হবে। আর যখন সেই মানুষ হকের পথে অন্তরায় হয়ে দাঁড়াবে, তখন সেই মানুষের বিপক্ষেই তরবারির ব্যবহার করতে হবে, সেই মানুষের বিপক্ষেই সত্যের দণ্ড ব্যবহার করতে হবে, সেই মানুষের বিপক্ষে যারা অন্যায় এবং অসত্যকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, তাদেরকে মোকাবেলা করার জন্য শক্তির প্রয়োগ করতে হবে। এটাই নবুয়তের আদর্শ, এটাই পয়গম্বরের আদর্শ। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন এই বিগত ফ্যাসিবাদী, যাকে মানুষ, বাংলার মানুষ বলে থাকে লেডি ফেরাউন, সে আমার বিরুদ্ধে খুব ক্ষিপ্ত হয়েছিল। তার একান্ত অনেক জায়গায় সে বলেছে আমার ব্যাপারে, সংসদ ভবনে তো সংসদে দাঁড়িয়ে তো বলছেই, বিভিন্ন জায়গায় তো ওপেন মঞ্চে তো বলেছেই, কোন কোন একান্ত মজমায় সে আমার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেছে যে মামুনুল হক আমার কলিজার মধ্যে আগুন ধরাই দিয়েছে। কিভাবে আগুন ধরাইলাম আমি ওনার কি করলাম? খবর পেলাম যে একটা কারণে ওনার কলিজায় আগুন ধরছে। আমি আমার এক বক্তব্যে বলেছিলাম, যখন তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় তার বাবার মূর্তি বসাইতেছিলেন, বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্প, যেটা দেশের জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে নির্মাণ করা হয়েছে, সেটাকে উনি মাঝে মাঝে বলতেন যে আমি পদ্মা সেতু বানিয়ে দিয়েছি। মানে বাপসাপটা এরকম দিতেন যে ওনার বাবা অনেক টাকা পয়সা রেখে গেছে, সেই টাকা দিয়ে উনি পদ্মা সেতু বানিয়ে দিতেছে জনগণের জন্য। অথচ পরে জানতে পারলাম যে পদ্মা সেতু বানাইতে প্রায় 60,000 কোটি টাকা খরচ হয়েছে, এর মধ্যে 3 ভাগের 2 ভাগে দুর্নীতি করেছে।
40,000 কোটি টাকা চুরি করেছে, 20,000 কোটি টাকা খরচ করেছে। এই হলো উন্নয়ন করেছে। এরকম উন্নয়ন তো দুনিয়ার সব দুর্নীতিবাজরাই করে। যাই হোক, বানাইছেন এই পদ্মা সেতু। পদ্মা সেতুর সাথে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বড় রাস্তা। সেই রাস্তার কপালের উপর বিশাল এক বেদি বানাইছে। বেদি বুঝেন? বেদি বানানো হয় যে মূর্তি রাখার, বিশাল বেদি বানানো। আমরা তো জানি না, ওটা আবার ঘেরাও করে রাখছে। ঢাকার এটা কি নাম এলাকার? ধোলাইখাল, ধোলাইপা। তো স্থানীয় যারা ধর্মপ্রাণ মানুষ, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবান, তাদের তো চোখে পড়েছে। তারা জানতে পারছে যে এই বেদির মধ্যে মূর্তি বসানো হবে দেবতা। স্থানীয় লোকজন, ইমাম সাহেব, মুসল্লিরা তারা এটার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছে। যে ওই ঘটনাটা আস্তে আস্তে বড় হতে অনেক বড় হয়ে গেছে। এটা জাতীয় ইস্যুতে পরিণত হয়ে গেল। আমরা সতর্ক করলাম, নানাভাবে বুঝায় বুঝায় বললাম যে আমরা আপনার প্রতি আন্তরিক, আপনার ভালো চাই, কল্যাণ চাই। আপনার বাবা মারা গেছেন, তিনি একজন মুসলমান, এটাই আমরা জানি। একজন মুসলমান যিনি মারা গেছেন, যদি তার মূর্তি বানানো হয় কবরের মধ্যে, সেই লোকটা আল্লাহর পক্ষ থেকে নানা ধরনের বিড়ম্বনা এবং আযাবের সম্মুখীন হবেন। কাজে আপনি যদি সুসন্তান হয়ে থাকেন, মৃত্যুর পরে নিজের বাবার কষ্টের কারণ হওয়া কোন সুসন্তানের পরিচয় না। আমি চাই আমার বাবা মারা গেছেন, আমার দ্বারা যেন কবরে তার কিছু কল্যাণ হয়, কিছু উপকার পৌঁছে। আমার মা মারা গেছে, আমরা চাই আমাদের মৃত বাবা মায়েরা যেন আমাদের দ্বারা কবরের মধ্যে একটু শান্তি পায়। তাদের নামে নেক কাজ করি, নেক আমল করি, দান সৎকার করার চেষ্টা করি। তাদের জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে তাদের মাগফিরাত চাই। এমন কোনো কিছু করা আমাদের জন্য সমীচীন নয় যেই কাজের কারণে আমাদের পিতা মাতা কবরের মধ্যে অশান্তির সম্মুখীন হবে। কথা বলে ঠিক? এইভাবে বুঝায় বুঝায় বললাম। এরপরে বললাম যে দেখেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আল্লাহ নবী যখন মক্কা বিজয় করলেন, ওয়াহাউলাল বাইতি 360 নুসবান, পবিত্র বাইতুল্লাহ শরীফের আশেপাশে উপরে ভিতরে সব মিলায়ে 360টা মূর্তি ছিল। নবীজি মক্কা বিজয় করার পর সর্বপ্রথম যে অভিযান পরিচালনা করেছেন, সেই মূর্তিগুলোকে ভূপাতিত করা, সেগুলোকে ধ্বংস করা, সেগুলোকে অপসারণ করার কাজ করেছেন। এই কাজটা নবীজি নিজ হাতে করেছেন। নবীজির হাতের মধ্যে একটা লাঠি ছিল। আল্লাহ নবী এক একটা লাঠি দিয়ে এক একটা মূর্তির মধ্যে আঘাত করতেছিলেন। সেই মূর্তি মাটিতে পড়ে ধ্বংস এবং ভূপাতিত হয়ে চুরমার হচ্ছিল। নবীর কণ্ঠে উচ্চারিত হচ্ছিল, জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ নবী বলতেছিলেন, সত্য এসেছে, এই মূর্তি নামক মিথ্যা অসত্য অপসারিত হয়েছে। ওমা ইউবদিলুল বাতিল ওয়া মা ইউঈদ, এই মূর্তি নামক অসত্য, এই মিথ্যা ধোঁকাবাজির, এই প্রতারণার এই পুতুল, এটা কোনদিন আর মুসলমানদের মধ্যে ফিরে আসতে পারবে না। এরপরে বাইতুল্লাহ শরীফের ভিতর থেকে একটা মূর্তি বের করে আনা হলো। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি। নাউযুবিল্লাহি মিন যালিক। এই মূর্তিটা দেখে আল্লাহ নবী সবচেয়ে বেশি রাগান্বিত হলেন। অন্যান্য মূর্তি তো খালি ভেঙেছেন, আর ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি। ইব্রাহিম আলাইহিস সালাম কে? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর পূর্বপুরুষ, পূর্ব পিতা। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের বংশেই আমাদের নবীর জন্ম হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের রক্তের ধারায় আমাদের নবী জন্ম হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের রক্তের ধারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের পয়গম্বরের শিরায় শিরায় প্রবাহিত ছিল। আমাদের নবী এই পৃথিবীতে সবচেয়ে বেশি যারা অনুসরণ করতেন, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের নবী এই পৃথিবীর কোন মানুষের মধ্যে যার নাম সবচেয়ে বেশি সম্মান সহ সবচেয়ে বেশি উচ্চারণ করেছেন, তার নাম ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। আমাদের ধর্ম ইসলামের মধ্যে আমাদের নবীর পরে সবচেয়ে বড় উচ্চ মর্যাদা যিনি নবী, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম।
সেই নিজের পূর্বপুরুষের মূর্তি যখন আল্লাহ নবীর সামনে আনা হলো, আল্লাহ নবী কি বললেন? নবীজি কি এমন কথা বলেছিলেন নাউজুবিল্লাহ যে ঠিক আছে এটা যদি আমার বাবার মূর্তি থাকে না, এমন কিছু বলেছিলেন না? আল্লাহ নবী বলেছিলেন ঠিক আছে এটা খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম অনেক বড় পয়গম্বর, অনেক বড় নবী, যেহেতু ওনার মূর্তি বানানো হয়েছে কাজে এটাকে লুকিয়ে রাখো, এরকম কিছু বলছিলেন? বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী কি বলেছিলেন? অন্যান্য মূর্তিগুলোকে শুধু আল্লাহ নবী ভেঙে ফেলেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলেছিলেন কাতালাহুমুল্লাহ, কাতালাহুমুল্লাহ। এই কুরাইশের অভিশপ্ত লোকরা যারা ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানিয়েছে, আল্লাহ ওদের উপর অভিশাপ নাযিল করুন। আল্লাহর নবী তাদের উপর অভিশাপ দিয়েছেন, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম সারাটা জীবন তার কেটেছে মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে। যিনি আগুনে নিক্ষিপ্ত হয়েছেন মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে, যিনি অগ্নিকুণ্ডে আগুনে নিক্ষিপ্ত হয়েছেন এই মূর্তি ভাঙতে গিয়ে, যে ইব্রাহিম আলাইহিস সালামের গোটা আদর্শই হলো মূর্তির বিরুদ্ধে, তার গোটা জীবন উৎসর্গিত হয়েছিল একত্ববাদ প্রতিষ্ঠার জন্য এবং শিরকের বিরুদ্ধে মোকাবেলা করতে গিয়ে। আর এই কুলাঙ্গারেরা কত বড় নিমক হারাম, কত বড় গাদ্দার এবং বিশ্বাসঘাতক যে তারা সেই ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানিয়েছে। এই জন্য আল্লাহ নবী মূর্তি তো ভাঙলেনি, ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ভেঙে নিজ হাতে ঘুরিয়ে দিলেন। এরপরে উপরন্তু যারা ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানিয়েছিল তিনি তাদের উপর অতিরিক্ত অভিশাপ দিলেন যে ওদের উপর খোদার অভিশাপ পড়ুক, ওদের উপর খোদার অভিশাপ পড়ুক। এই হাদিস শুনিয়ে আমি বলেছিলাম নিজের পূর্বপুরুষের মূর্তি বানানো এটা আল্লাহর পয়গম্বরের আদর্শ না, বরং নিজের পূর্বপুরুষ নিজের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ভেঙেছেন আল্লাহর নবী। কাজী আল্লাহর পয়গম্বরের আদর্শ হলো নিজের বাবার মূর্তি বানানো, মূর্তি ভাঙা। মূর্তি বানানো নয়। যারা নিজেদের পূর্বপুরুষদের মূর্তি বানায় তারা পশ্চিমকালে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের অনুসারী হতে পারে না, তারা আবু জাহেলের প্রেতাত্মা। কেন বললাম এই কথা? এটাই ওনার কলিজার মধ্যে আঘাত লাগছিল। আরে ভাই তুমি তো কাজটা করলা কি সেটা চিন্তা করলো না, আমি বললাম কেন এটা নিয়ে আমার উপরে ক্ষুব্ধ হয়েছে। আর এরপরে কথা তো হলো এই তোমাদের ওই সকল ক্ষোভ আর রাগের ছোড়াই কি আর মুসলমানরা করে? ওই সমস্ত তোমাদের রাগ আর ক্ষোভের কেয়ার করার সময় ইমানদারদের নাই। ইমানদাররা হকের কথা বলে, ইমানদাররা সত্যের কথা বলে, ইমানদাররা তাওহীদের পক্ষে কথা বলে, ইমানদাররা শিরকের বিরুদ্ধে কথা বলে, ইমানদাররা মূর্তির বিরুদ্ধে কথা বলে, ইমানদাররা মূর্তি ভেঙে গুড়িয়ে দেয়। বলতেছিলাম এই যে রাগ এবং ক্ষোভ আমরা মনে করি যে আল্লাহর দ্বীনের জন্য আমাদের এই দুশ্মনী, এটা আমাদের জন্য কিয়ামতের দিন আল্লাহর নিকট নাজাতের জরিয়া হবে। মহব্বত এবং ভালোবাসা, নম্রতা, কোমলতা এটা সব জায়গায় পছন্দনীয় নয়। অনেক জায়গায় কঠোরতাই হলো পছন্দনীয়। অনেক জায়গায় দৃঢ়তা প্রদর্শন করা এটাই হলো আল্লাহর পয়গম্বরের সুন্নাত। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছ থেকে যারা আদর্শ শিখেছিলেন তারা তো এমনটাই ছিলেন। বুখারী শরীফের আরেক হাদিসের মধ্যে দীর্ঘ লম্বা হাদিস বর্ণিত হয়। হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস। হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশ এবং মক্কার একজন বড় ধরনের লিডার উমাইয়া ইবনে খালাফের সঙ্গে তার ব্যক্তিগত পুরাতন বন্ধুত্বের সম্পর্ক ছিল। তো হযরত সাদ ইবনে মুআয তিনি ছিলেন মদিনার আনসারী সাহাবী, আর উমাইয়া ইবনে খালাফ সে ছিল মক্কার অধিবাসী। একজন মক্কার আর একজন মদিনার,
দুজনের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক। তো যখন উমাইয়া মদিনায় যায়, হযরত সাদের বাড়িতে মেহমান হয়। হযরত সাদ যখন মক্কায় আসেন, উমাইয়ার বাড়িতে মেহমান হন। এভাবে এটা আগের যুগ থেকে তাদের মধ্যে একটা ব্যক্তিগত সম্পর্ক, ব্যবসায়িক সম্পর্ক, অন্যান্য বন্ধুত্ব সম্পর্ক ছিল। তো যখন ইসলাম আসলো, আল্লাহর নবী ইসলাম প্রচার করলেন, মদিনায় সাদ ইবনে মুআজ ইসলাম গ্রহণ করলেন, কিন্তু মক্কায় থেকে উমাইয়া ইবনে খালাফের কপাল পোড়া ইসলাম কবুল হলো না, ইসলাম গ্রহণ করার সৌভাগ্য তার হলো না। নবীজি হিজরত করে মদিনায় গেলেন। নবীজি মদিনায় হিজরত করার পরের ঘটনা, একদিন সাদ ইবনে মুআজ মক্কায় আসলেন। এসে উমাইয়া ইবনে খালাফ তার বাড়িতে মেহমান হলেন এবং তাকে বললেন, উনজুরনি সাআতা খালওয়াতিন লাআল্লি আতুফা বিল বাইত। বললেন, উমাইয়া বন্ধু, তুমি দেখো তো কখন একটু নিরিবিলি পাওয়া যায়, আমি একটু বাইতুল্লাহ তওয়াফ করতে চাই। তখন ফাখারাজা বিহি করিবাম মিন নিসফিন নাহার, উমাইয়া এবং সাদ ইবনে মুআজ তারা দুজন ঠিক দ্বিপ্রহরের আগ দিয়ে বের হলেন। প্রচন্ড রোদ, মানুষ এখন ঘরের বাইরে বের হয় না, এই জন্য বাইতুল্লাহ শরীফের এলাকা একটু জনমানব, একটু নীরব। তো যখন উমাইয়া ইবনে খালাফ আর সাদ ইবনে মুআজ বাইতুল্লাহর কাছে গেলেন, সেখানে গিয়ে সাদ ইবনে মুআজের সঙ্গে দেখা হয়ে গেল আবু জাহালের। আবু জাহালের সঙ্গে যখনই দেখা, আবু জাহাল মদিনার আনসারী সাহাবী, মদিনার আওস গোত্রের সর্দার হযরত সাদ ইবনে মুআজকে দেখে আবু জাহাল সাংঘাতিক রাগান্বিত হয়ে গেল এবং আবু জাহাল সাদ ইবনে মুআজকে হুমকি আর থ্রেট দিয়ে কথা বলতে আরম্ভ করলো। আবু জাহাল বলল যে, হে সাদ ইবনে মুআজ, লাউলা আন্নাকা মা আবি সাফওয়ান মা রাজা'তা ইলা আহলিকা সালিমান, আলা আরাকা তাতুফু বিল বাইতি মাকবিব, আলা আরাকা তাতুফু বিমাক্কাতা আমিনান ওয়া ক্বাদ আওয়াইতুমুস সুবা ওয়া জা'আমতুম আন্নাকুম তানসুরুনহুম লাউলা আন্নাকা মা আবি সুফিয়ান মা আবি সাফওয়ান মা রাজা'তা ইলা আহলিকা সালিমান। আবু জাহাল সাদ ইবনে মুআজকে বলল, আরে সাদ, তুমি মদিনা, তুমি আনসারী, অথচ তুমি মক্কা শরীফে এসে নিরাপদে তুমি বাইতুল্লাহ তাওয়াফ করতেছো, অথচ তোমরা ইসলাম গ্রহণ করেছো এবং ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের দেশে আশ্রয় দিয়েছো এবং তোমরা তাকে সাহায্য করতেছো আমাদের বিরুদ্ধে, আবার তুমি মক্কায় এসে নিরাপদে তাওয়াফ করতেছো। যদি তুমি উমাইয়ার সাথে না থাকতা, তাহলে মক্কা থেকে তুমি জান নিয়ে নিরাপদে বাড়িতে ফিরতে পারতো না, এখানেই তোমাকে শেষ করে দিতাম। এইভাবে যখন আবু জাহাল হযরতে সাদ ইবনে মুআজের সঙ্গে থ্রেডের ভাষায় কথা বলল, হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা কি করেছিলেন? তিনি আবু সুফিয়ানের সামনে কোনো নমনীয়তা প্রদর্শন করেন নাই, তার সামনে কোনো বিনয়ী ভাষায় কথা বলেন নাই, বরং তিনি আবু জাহালের সামনে অত্যন্ত কর্কশ ভাষায়, উচ্চ কণ্ঠে আবু জাহাল যতটুকু শক্তি দিয়ে কথা বলেছিল, যতটা জোরে কথা বলেছিল, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চেয়ে উচ্চ কণ্ঠে আবু জাহালকে জবাব দিতে আরম্ভ করলেন। আবু হযরত সাদ ইবনে মুআজ বললেন এবং ওয়ারাফা সাওতাহু, হাদিসের ভাষা, তিনি তার কণ্ঠস্বরকে আরো উঁচু করে ফেললেন, আরো জোরে জোরে বলতে আরম্ভ করলেন, আমা ইন্নাকা মানাতানি হাযা লা'আমনা আন্নাকা মা হুয়া আশাদ্দু আলাইকা তারিকাকা আলা আহলিল মাদিনা। আবু জাহাল্লা, তুই আজকে আমি মক্কায় এসেছি তোর বাড়ির কাছে, তুমি আমার সঙ্গে ঝাড়ি মেরে আমার সঙ্গে কর্কশ ভাষায় কথা বলতেছো, মনে রেখো যে আমি কিন্তু কোনো দুর্বল মানুষ না। তুমি আমাকে মক্কা আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করার ক্ষেত্রে বাধা দেওয়ার ক্ষমতা যেমন তোমার আছে, আমারও ক্ষমতা আছে। আমার বাড়ির পাশ দিয়ে তুমি যে ব্যবসা বাণিজ্য করতে যাও, সেই ব্যবসা বন্ধ করে দেব। তুই যদি আমাকে ইটের আঘাত করো, আমি পাথর দিয়ে তোর মাথার মধ্যে ঘুরে দেবো মাথা। তুমি আমাকে যদি লাঠির আঘাত করো, আমি তোমাকে লোহার ডান্ডা দিয়ে তোমার মাথায় আঘাত করবো। তোমরা যদি আমাকে একটা আঘাত
আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের নমুনা। তিনি আবু জাহলের সঙ্গে নমনীয়তার ভাষায় কথা বলেন নাই, তিনি তার সঙ্গে বিনয়ী ভাষায় কথা বলেন নাই, বরং কর্কশ ভাষায়, বজ্র কণ্ঠে, উঁচু কণ্ঠে আবু জাহল যেই ভাষায় কথা বলেছে তিনি সেই ভাষায় জবাব দিয়েছেন। বাংলার মুসলমান এখন আমরা সে ভাষায় কথা বলি, আমরাও সে ভাষায় কথা বলবো। যারা আল্লাহর দ্বীনের সঙ্গে নমনীয়তা প্রদর্শন করবে, যারা আল্লাহর সঙ্গে আন্তরিকতা পোষণ করবে, আল্লাহর পয়গম্বরের প্রতি আন্তরিকতা পোষণ করবে, আল্লাহর দ্বীনের এক একটা বিধানকে যারা সম্মান জানাবে, তাদের জন্য আমাদের সবটুকু সম্মান থাকবে। যারা আল্লাহর দ্বীনের ক্ষুদ্রতম কোন স্বার্থের বিরুদ্ধে যাবে, তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, তাদের অস্তিত্ব বিপন্ন করে দেওয়াচ্ছে যা করতে হয় তাই করবো। ইসলামের শত্রুরা মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম যে এই কথা থেকে শুরু করেছিলাম, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর জন্য ভালোবাসতে হবে, আবার ওই আল্লাহর জন্য শত্রুতা রাখতে হবে। শুধু ভালোবাসার নাম ঈমান নয়, ভালোবাসার জায়গায় ভালোবাসা, শত্রুতার জায়গায় শত্রুতা, এর নাম হলো ঈমান। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবী, সাদ ইবনে আবি ওয়াক্কাস আহাদুল আশরাতিল মুবাশশারা, এই দুনিয়াতে থেকেই 10 জন সাহাবী যাদেরকে আল্লাহর নবী জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, যাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, বেহেশতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী। এনারা হলেন উম্মতের মধ্যে, সাহাবীদের মধ্যে সর্বোচ্চ মর্যাদার সাহাবী হলেন এই 10 জন। সেই 10 জনের একজন হলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ ইবনে আবি ওয়াক্কাসের একজন ভাই, আপন ভাই, নাম হলো তার উতবা ইবনে আবি ওয়াক্কাস। সেই উতবা ইবনে আবি ওয়াক্কাস উহুদের জিহাদে উতবা সে কাফেরদের পক্ষ হয়ে, কুরাইশের পক্ষ হয়ে লড়াই করেছে, এবং সেই লড়াই আপনারা জানেন, উহুদের জিহাদে আমাদের নবী মারাত্মকভাবে আহত হয়েছিলেন। আল্লাহর নবী দান্দার শহীদ হয়েছে, মাথার চোয়ালের হাড় ভেঙে ভিতরে ঢুকে গিয়েছিল, নবীজির শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে আল্লাহ নবী বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। তো এই যে আল্লাহ নবীর উপর যারা হামলা করেছিল, যাদের আঘাতে আল্লাহ নবীর দেহটা ক্ষত বিক্ষত হয়েছিল, তাদের মধ্যে একজন ছিল সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর ভাই উতবা ইবনে আবি ওয়াক্কাস। সেই উতবার আঘাতে আল্লাহ নবীর ঠোঁটের মধ্যে লেগে, দাঁতের মধ্যে ঠোঁট লেগে, পাথরের আঘাতে ঠোঁট কেটে গিয়ে, চেহারা কেটে গিয়ে, চেহারা থেকে দরদর রক্ত ঝরেছিল। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন, এই আঘাত কে করেছে, অনেকেই বলল যে তোমার ভাই উতবা আল্লাহর নবীকে আঘাত করেছেন। মুহতারাম হাজিরিন, এই কথাটা শোনার পর নবীর সাহাবী উতবা সাদ ইবনে আবি ওয়াক্কাস কি ছিল তার প্রতিক্রিয়া, কি ছিল তার মনোভাব? ঈমান শিখার জিনিস দোস্ত, ঈমান শিখতে হয়, ঈমান বুঝতে হয়। ঈমান কাদেরকে দেখে শিখবেন, কাদেরকে দেখে ঈমানকে বুঝবেন, কারা মেয়ারে ঈমান, কারা মেয়ারে হক? সাহাবায়ে কেরাম হলেন মেয়ারে ঈমান, সাহাবায়ে কেরাম হলেন মেয়ারে হক। সাহাবায়ে কেরাম হলেন ঈমানের মাপকাঠি, সাহাবায়ে কেরাম হলেন সত্যের মাপকাঠি। তাদেরকে দেখে সত্যকে চিনতে হয়, তাদেরকে দেখে ঈমানকে বুঝতে হয়। আল্লাহ বলেছেন আমিনু কামা আমানান নাস, হে দুনিয়ার মানুষ, আমার নবীর সাহাবীরা যেভাবে ঈমান এনেছে, তোমরা তোমাদের ঈমানকে তাদের মতো করে ঈমান বানাও। তোমরা তোমাদের ঈমানকে সাহাবীদের মতো ঈমানের মাপকাঠিতে উত্তীর্ণ করো।
তাহলেই তোমরা আল্লাহর নিকট পরীক্ষিত ইমানদার হিসেবে চিহ্নিত হতে পারবে। আসেন আমি এবং আপনি আমাদের ইমানকে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমানের পাল্লায় রাখি। দেখেন ওনার ইমানটা কেমন আর আমার ইমান এবং আপনার ইমানটা কেমন। যদি মিলে যায় ওনার ইমানের সাথে আমার এবং আপনার ইমান, আল্লাহ শুকরিয়া আদায় করি, মেনে নেই যে হ্যাঁ আমার ইমান আলহামদুলিল্লাহ মজবুত আছে। আর যদি সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাসের ইমানের মানদণ্ডে আমার এবং আপনার ইমান যদি উত্তীর্ণ না হয়, ওনার ইমানের সাথে যদি আমার এবং আপনার ইমান না মিলে, তওবা করে ইমানকে মজবুত করার চেষ্টা করি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন সংবাদ এলো যে ওনার ভাই আল্লাহর নবীকে আঘাত করেছেন, ওনার ভাইয়ের আঘাতে নবীর চেহারা থেকে রক্ত ঝরেছে, এই কথাটা শোনার পর তিনি এই কথা চিন্তা করেন নাই যে ঠিক আছে বিষয়টা আমি চুপ করে যাই, যেহেতু ব্যাপারটা আমার ভাইয়ের, এটা নিয়ে আমি মাতামাতি না করি, এটা নিয়ে চিল্লাচিল্লি না করি, এটা নিয়ে আমি কোনো কথাবার্তা না বলি, এমন চিন্তা করেন নাই। নিজের ভাইকে সেভ করার চেষ্টা করেন নাই, বরং তার প্রতিক্রিয়া কি ছিল ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা নবীর সাহাবী জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর কথাগুলো। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, ওয়াল্লাহ মা হারিসতু আলা কতলি আহাদিন হিরসি আলা কতলি আখি উতবা ইবনে আবি ওয়াক্কাস লিমা ফাআলা বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর নামের শপথ করে বলতেছেন যে আল্লাহর নামের শপথ করে বলি, আমি কোনদিন কোন কারণে কোন মানুষকে খুন করার জন্য, হত্যা করার জন্য এতটা পাগল হই নাই যতটা পাগল হয়েছি আমি আমার আপন ভাই উতবাকে হত্যা করার জন্য। কেন কেন তুমি তোমার ভাইকে খুন করার জন্য পাগল হইলা? ওর সাথে তোমার সম্পত্তির বিরোধ না, সে তোমার বাড়িঘর দখল করে নিয়েছে না, এই কারণে নয়, সম্পত্তির বিরোধের কারণে নয়, দুনিয়ার কোন স্বার্থের বিরোধের কারণে নয়। সাদ বলেন আমি আমার ভাইকে হত্যা করার জন্য পাগল হয়েছি শুধুমাত্র একটা কারণেই, যে সে আমার নবীর চেহারা থেকে রক্ত ঝরিয়েছে। আমার ভাই হয়ে যে হাত আল্লাহর নবীর চেহারা থেকে, শরীর থেকে রক্ত ঝরায়, সে হাত আমি থাকতে দেই না, সে হাত আমি ভেঙে গুড়িয়ে দিতে চাই। মুহতারাম হাজিরিন, কাজে এই ঈমানের মানদণ্ডে আমি এবং আপনাকে ফেলি। আমরা আমাদের যেই হোক না কেন, হতে পারে সে আমার গ্রামের মানুষ, হতে পারে সে আমার প্রতিবেশী, হতে পারে সে আমার আপনজন ঘনিষ্ঠ বন্ধু, হতে পারে সে আমার আপন ভাই, হতে পারে তার সঙ্গে আমার রক্তের সম্পর্ক, হতে পারে এক দল করি আমার দলের নেতা, হতে পারে আমার দলের কর্মী। মনে রাখবেন, যদি আমাদের ইমান যদি সত্য ইমান হয়ে থাকে, যদি আমরা ভণ্ড ইমানের মিথ্যা মুনাফিকি দাবি করে না থাকি, যদি আমরা সত্যিকার অর্থে ইমানদার হয়ে থাকি, আমাদের যদি সচ্চা ইমান যদি আমাদের ভিতর থেকে থাকে, যখনই কারো ব্যাপারে সংবাদ পাবো, অথেন্টিক সংবাদ, নির্ভরযোগ্য কোন সংবাদ যখন আমার কাছে আসবে যে অমুকে তো ইসলামের বিরুদ্ধে কথা বলে, অমুকে তো আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, অমুকে তো আল্লাহর কোরআনের রাজনীতির বিরুদ্ধে কথা বলে, অমুকে তো ইসলামের উত্তরাধিকারের বিষয় নিয়ে কথা বলে, অমুকে তো ইসলাম প্রদত্ত নারী এবং পুরুষ সম্পর্কে সম্পত্তির বন্টন সংক্রান্ত আল্লাহর কোরআনের যে বিধান, উত্তরাধিকারের বিধান নিয়ে কথা বলে, যে বা যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর নবীর আদর্শের বিরুদ্ধে কথা বলে, ওরা আমাদের জানের দুশমন। ওদের কলিজা ছিঁড়ে বের করে ফেলা, এটাই হলো ঈমানের দাবি, এটাই ঈমানের দাবি। ইসলামের শত্রুরা, আলমের শত্রুরা, মুহতারাম হাজিরিন, এই জন্য আমি আবার বারবার একটা কথা বলতেছি, খেয়াল করে শুনেন। আল্লাহর জন্য মহব্বত রাখা সহজ, আল্লাহর জন্য মহব্বত অনেকেই রাখেন,
যারা নেককার বুজুর্গ আল্লাহওয়ালা তাদেরকে সবাই মহব্বত করেন। মহব্বতটা আল্লাহর জন্য করাটা সহজ, কিন্তু ঈমান শুধু মহব্বতের দ্বারা হয় না, শত্রুতা রাখতে হবে কার জন্য? এটার দ্বারা ঈমান পূর্ণ হয়। আল্লাহর জন্য মহব্বত রাখা এটা ঈমানের অর্ধেক, আল্লাহর জন্য শত্রুতা রাখা এটা ঈমানের আরেক অর্ধেক। কাজেই শত্রুতাটাও আল্লাহর জন্যই রাখতে হবে, কোন ছাড় দেওয়ার অবকাশ নাই, কোন আপোষ করার সুযোগ নাই। ইসলামের বিরুদ্ধে দাঁড়াও, তুমি যদি আমার দল হয়ে থাকো সেই দলকে তালাক। আমার নেতা ইসলামের বিরুদ্ধে কথা বলো তো 14 গোষ্ঠী সহ 14 তালাক। এটা ইসলামের বিপক্ষে দাঁড়িয়েছো তুমি, তোমার সঙ্গে কোনো সম্পর্ক না। তুমি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলেছো, কোন সম্পর্ক তোমার সাথে না। এটাই হলো মুমিনের কর্মপন্থা, এটাই হলো ঈমানের পথ। এই ঈমানের পথে কুফরের সঙ্গে আপোষ করবার সুযোগ নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে তিনি ছিলেন। ওনার ছেলে আব্দুর রহমান বিন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন, তখন মুসলমান হন নাই, তিনি কাফেরদের পক্ষে ছিলেন। বাপ ইসলামের পক্ষে, ছেলে কাফেরদের পক্ষে লড়াই করেছেন। যখন যুদ্ধ শেষ, পরবর্তীতে ছেলেকে আল্লাহ পাক হিদায়াত নসিব করেছেন, সে কালেমা পড়ে ইসলাম কবুল করেছেন। মুসলমান হওয়ার পর বাবাকে বলতেছে যে বাবা, বদরের যুদ্ধে আপনি মুসলমানদের পক্ষে ছিলেন, ইসলামের পক্ষে ছিলেন, আমি আপনার বিপক্ষে ছিলাম। যুদ্ধের ময়দানে হঠাৎ এক সময় যুদ্ধ চলতে চলতে আপনি আমার এতটা কাছে চলে আসছিলেন, আপনি আমাকে লক্ষ্য করেন নাই, আমি আপনার পিছন দিকে ছিলাম। আমি তখন চাইলেই তরবারি দিয়ে আপনাকে হত্যা করে ফেলতে পারতাম, কিন্তু দেখলাম যখনই আপনি আমার বাবা, আমি তাড়াতাড়ি সেখান থেকে সরে গেলাম, আপনাকে আমি মারলাম না, আঘাতটা করলাম না, কারণ আপনি আমার বাবা। আবু বকর সিদ্দিক বলেন যে বাবা, তুমি কুফরের পক্ষ হয়ে আমি মুসলমান বাবা বলে তুমি আমাকে খাতির করেছো, আমাকে মারো নাই। আল্লাহ শুকরিয়া আদায় করো যে তুমি আমার তরবারির সামনে বড় নাই। তুমি যদি সেদিন আমার সামনে বসতা, তাহলে আমি এতটুকু চিন্তা করতাম না যে কে আমার ছেলে, কে আমার ভাই, এতটুকু চিন্তা করতাম না। কুফরের পক্ষ হয়ে তুমি আমার সামনে আসলে আর আমার তরবারির সামনে আসলে, খোদার কসম খেয়ে বলি আমি তোমাকে এক চুল পরিমাণ ছাড় দিতাম না। দিস ইজ ঈমান। এটাকে বলা হয় ঈমান। এটা এইভাবে ঈমান আনতে হয়, এভাবে ঈমানকে ধারণ করতে হয়। ঈমানের সঙ্গে কুফরের কোনো আপোষ নাই। যারা ইসলামের বিপক্ষে দাঁড়ায় তাদের সঙ্গে কোনো ভ্রাতৃত্ব নাই। যারা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে ময়দানের নামে, তাদের সম্পর্কে কোনো নমনীয়তা নাই। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর নবী বলেন যে যারা এভাবে ব্যালেন্সটা রক্ষা করতে পারে, মুহাব্বত ভালোবাসাটা আল্লাহর জন্য, যে আল্লাহর দ্বীনের কাজ করে, তার দ্বারা কখনো যদি আমার ব্যক্তিগত কোনো স্বার্থের হানি ঘটেও, তবুও মনে করবো যাক উনি আল্লাহর দ্বীনের কাজ করে, যার আপনার সঙ্গে আমার মহব্বত, ভুলে গেছি সব কথা, তিক্ত ব্যথাগুলো ভুলে গেলাম, কারণ আপনি আল্লাহর দ্বীনের পক্ষে, আমি আল্লাহর দ্বীনের পক্ষে। এই দ্বীন এবং ইসলাম এটাই হলো আমাদের মধ্যে বন্ধুত্ব এবং ভালোবাসার সবচেয়ে বড় মাধ্যম। তুমি আল্লাহর দ্বীনের বিপক্ষে তুমি যেই হও না কেন, 14 বছর বা 16 বছর 40 বছরের বন্ধু হও, আজ থেকে তোমার সঙ্গে আমার জানার দুশ্মনী। যতক্ষণ পর্যন্ত তুমি আমার আল্লাহর দ্বীনের মধ্যে ফিরে না আসবে, আমাদের ব্যক্তিগত সম্পর্কের মেরামত হবে না। ইসলামকে পেছনে রেখে মুমিনের জন্য অন্য কোনো কিছু চিন্তা করার অবকাশ নেই। সর্বাগ্রে ইসলাম থাকবে, তারপরে অন্য সকল দৃষ্টিভঙ্গি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। আপনারা দূর দূরান্ত থেকে এই প্রচন্ড রৌদ্রময় সময়ে এখানে উপস্থিত হয়েছেন। এখন জুমার নামাজ হয়ে যাবে, যেহেতু জুমার দিন। ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে দোয়া চাই যে কথাগুলো আমি বললাম, সে কথাগুলো যেন আমার হৃদয়ের কথা হয়, শুধু মুখের কথা না হয়। আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং হাদিসের এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমরা সকলেই পাক্কা সত্যিকার প্রকৃত ঈমানদার হতে পারি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, তৌফিক দান করেন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন জুমার আযান হয়ে যাবে, এরপরে যারা সুন্নত পড়েন নাই, আমরা যেভাবে বসছি এইভাবে তো নামাজ পড়া যাবে না, কাতার করতে হবে, কাতার। মোহতারাম হাজিরিন, আমরা কাতার করতে হব। এর আগেই ছোট্ট একটি এলান আছে। আমাদের মোহতারাম দিদার ভাই কর্তৃক প্রতিষ্ঠিত আসহাবে সুব্বা তাহফিজুল কোরআন মাদ্রাসার একজন ছাত্র হাফেজ হয়েছেন। মোহতারাম শাইখের কাছ থেকে সে পাগড়ি নেবে। হাফেজ মোহাম্মদ ওসমান শাইখ এখন হাফেজ মোহাম্মদ ওসমানকে পাগড়ি প্রদান করবেন। আমরা কাতারবন্দি হয়ে যাই, মধ্যখানে পর্যাপ্ত সিদ্ধ পরিমাণ জায়গা রেখে, মাঠের পিছনে পর্যাপ্ত জায়গা রয়েছে। আমরা সামনের দিকে খুব ভিড়াভিড়ি না করে আমরা কাতারবদ্ধ সারিবদ্ধভাবে আমরা সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে পড়ি। আজান হবে, আজানের পরেই আমরা সুন্নতের নিয়ত করব। আজানের পরেই আমরা সুন্নতের নিয়ত করব। ভাই মায়ের জন্য নাই আমরা জায়গা কেমন আমাদের বেলায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر، الله أكبر، لا إله إلا الله। আমরা সুন্নাত নামাজ পড়িনি, সুন্নাতের পরেই শাইখ খুতবা দিবেন, তারপর জুমার জামাত হবে। একটি এলান শুনি। সন্দ্বীপের সর্বপ্রাচীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সারিকাই দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা মুহাম্মদ ঈসা রহমতুল্লাহি আলাইহি গত রাত ইন্তেকাল করেন। আজ 3:30 সময় দারুল উলুম মাদ্রাসার মাঠে হযরতের জানাজা অনুষ্ঠিত হবে। সম্মানিত হাজিরিন, আমাদের দক্ষিণ পাশে পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে। ওই পাশে আমরা সেখানে পিছনে যারা রয়েছে আমরা ওই পাশে চলে আসি, দক্ষিণ পাশে চলে আসি। দক্ষিণ পাশে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, পিছন থেকে আমরা দক্ষিণ পাশে চলে আসি।
ভাই ওদিকে না ভাই এটা পরে করতে পারে আমার জায়গা গেছে الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان شديد العقاب سريع الحساب أليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له في الخلق والأمر ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله المبعوث إلى الأسود والأحمر المنعوت بشرح الصدر ورفع الذكر صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء الذين قالوا نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا أما بعد فيا أيها الناس وحدوا الله تعالى فإن التوحيد رأس الطاعات واتقوا الله تعالى فإن التقوى ملاك الحسنات وعليكم بالسنة فإن السنة تهدي إلى الطاعة ومن يطع الله ورسوله فقد رشد واهتدى وإياكم والبدعة فإن البدعة تهدي إلى المعصية ومن يعص الله ورسوله فقد ضل وغوى وعليكم بالصدق فإن الصدق ينجي والكذب يهلك ولا تحبوا الدنيا فتكونوا من الخاسرين ألا إن نفسا لن تموت حتى تستكمل رزقها فاتقوا الله وأجملوا في الطلب وتوكلوا فإن الله يحب المتوكلين أيها المصلون الحاضرون الكرام علينا أن نجمع بين الشدة والرحمة نرحم على المؤمنين ونشد على الكفار كما قال تعالى في صفة أصحاب محمد صلى الله عليه وسلم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم أيها المصلون علينا أن نجمع بين الإعطاء والمنع والمحبة والبغض فقد قال رسول الله صلى الله عليه وسلم
من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. أعوذ بالله من الشيطان الرجيم. أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعص الله ورسوله فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على سيدنا محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيدا شباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله. اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. رضوان الله تعالى عليهم وعلى جميع الصحابة أجمعين. الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي. فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم. وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. والسلطان ذل الله في الأرض من أهان سلطان الله في الأرض أهانه الله. اللهم ربنا أيدنا بالإمام العادل والخير والطاعات واتباع سيد الموجودات صلى الله عليه وسلم. اللهم أعز الإسلام والمسلمين وانصر الإسلام والمسلمين واخذل الكفرة واليهود والنصارى والهنود والمشركين وأولياءهم. اللهم شتت شملهم ومزق جمعهم ودمر ديارهم وخرب بلادهم وخالف بين كلمتهم وألق في قلوبهم الرعب وزلزل أقدامهم وأنزل بهم بأسك ورزقك الذي لا ترده عن القوم المجرمين. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. عباد الله رحمكم الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. দাঁড়িয়ে কাতার সোজা করেন। ডানে বামে দেখে পায়ের গোড়ালির দিকে তাকিয়ে কাতার সোজা করুন। প্রত্যেক মুসল্লি ডানে বামে অপর মুসল্লির সাথে গায়ের সাথে গা লাগিয়ে কাতার সোজা করুন। الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين قل إنما يوحى إلي أنما إلهكم إله واحد فهل أنتم مسلمون فإن تولوا فقل آذنتكم على سواء وإن أدري أقريب أم بعيد ما توعدون إنه يعلم الجهر من القول ويعلم ما تكتمون وإن أدري لعله فتنة لكم ومتاع إلى حين قال رب احكم بالحق وربنا الرحمن المستعان على ما تصفون. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون. وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون. لا تحسبن الذين كفروا معجزين في الأرض ومأواهم النار ولبئس المصير. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر.
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. لا حول ولا قوة إلا بالله. سبحان الله وبحمده سبحان الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا حي يا قيوم برحمتك نستغيث اصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وأن تغفر لنا وترحمنا. إله العالمين رب العالمين কবুল ফরমান। আমাদের সমস্ত নেক আমালগুলিকে কবুল করে নিন। আমাদের নামাজ রোজা হজ যাকাত সহ যাবতীয় নেক আমাল করা তৌফিক দিয়েছেন সেগুলোকে আল্লাহ আপনি কবুল ফরমান। সমস্ত গুনাহ মাফ করে দিন। হে আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। আমাদের বাবা মা আত্মীয় স্বজন আপনজন পাড়া প্রতিবেশী সারা দুনিয়ার সকল মুমিন নারী পুরুষ সকলকে মাফ করে দিন। আয় আল্লাহ উম্মত মুহাম্মাদিয়াকে আপনি মাফ করে দিন। আয় আল্লাহ উম্মতের উপর রহম করুন। আয় আল্লাহ উম্মতকে কোরআন সুন্নাহর পথে ফিরে আসার তৌফিক এনায়েত ফরমান। আয় আল্লাহ ইলাহুল আলামিন রব্বুল আলামিন। আয় আল্লাহ শত বর্ষ ধরে আপনার এই জমিনে আপনার এই পৃথিবীতে আপনার খেলাফত ব্যবস্থা বিলুপ্ত। আয় আল্লাহ মুসলমানদের সেই হারানো খেলাফত আবার ফিরিয়ে দিন। আয় আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মানুষ আজকে অধিকার হারা। খেলাফত ব্যবস্থা ছাড়া মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার বিকল্প ব্যবস্থা নেই। আয় আল্লাহ উম্মতের মজলুমিয়াতের উপর আপনি রহম করুন। আয় আল্লাহ দুনিয়াতে আবার আপনার খেলাফতকে আপনি ফিরিয়ে দিন। আয় আল্লাহ মুসলমানদের সেই সোনালী যুগ আবার ফিরিয়ে দিন। ইলাহুল আলামিন আমাদের এই মাতৃভূমি জন্মভূমি এর প্রতি যে মাটিকে আপনি ইসলামের ঘাঁটি হিসেবে কবুল ফরমান। আয় আল্লাহ এই দেশ এবং ইসলাম এক সূত্রে গাঁথা। আয় আল্লাহ ইসলাম বিরুদ্ধে সকল ষড়যন্ত্রগুলোকে আপনি নস্যাৎ করে দিন। ষড়যন্ত্রের জালগুলোকে আপনি ছিন্ন করে দিন। ইলাহুল আলামিন রব্বুল আলামিন আমাদের দোয়াকে আপনি কবুল ফরমান। আয় আল্লাহ এই দ্বীপাঞ্চলের মানুষদের উপর আপনি রহম করুন। আয় আল্লাহ বলা মুসিবত থেকে হেফাজত ফরমান। ইলাহুল আলামিন রব্বুল আলামিন। আয় আল্লাহ আমাদের পরবর্তী প্রজন্মকে আমাদের সন্তান এবং ঔলাদদেরকে আপনার দ্বীনের জন্য আল্লাহ আপনি কবুল ফরমান। ইলাহুল আলামিন রব্বুল আলামিন আমাদের দোয়াকে আপনি কবুল ফরমান। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.